اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاشه طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من أتى الله بقلب سليم. صدق الله العلي العظيم. شهداء الشريف بري الله صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এত রাত্র পর্যন্ত শীতের মধ্যে কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার, আলোচনা করার, শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন বন্দাবান্দি যদি একটু কাটার আঘাতও লাগে এর মাধ্যমে গুনাহ মাফ হয়। এতক্ষণ পর্যন্ত
অনেক হক্কানি আলেমদের জবান থেকে দিনী আলোচনা শুনতেছিলেন। আল্লাহ যদি কবুল করেন আরো শুনবেন। তবে কথা একটা হলো এই, জানার সঙ্গে আমল না থাকলে ওই জানার কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল ইলমু বিলা আমালেন কা জামালেন বিলা রূহেন, আল ইলমু বিলা আমালেন কা বাইতিন বিলা সাতিন, আল ইলমু বিলা আমালেন কা সামারেন বিলা সাজারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলম আছে, জানা আছে, মানা নাই। ঘর আছে, ঘরের ছাদ নাই। এই ঘরের কোনো মূল্য আছে? উট আছে, উটের রুহু নাই। উটের কোনো মূল্য আছে? ফল গাছ লাগাইছেন ফল খাওয়ার জন্য, গাছে ফল নাই, ফল ধরে না। এই গাছের কোনো মূল্য আছে? ইলম আছে, আমল নাই, এরকম আল্লাহ হাবিব উদাহরণ দিয়ে বলছেন, হুবহু এরকমই। আমি সংক্ষেপে বোঝার জন্যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, সুস্থ কলব, স্বচ্ছ কলব, পরিষ্কার কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। কে বলছেন? আল্লাহ। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। মানুষের সুরাত আকৃতি হইলে যদি মানুষই হওয়া যায়, কবি এক কথায় বোঝাতে যায় বলছিলেন, গরবা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গের দিকে কোনো পার্থক্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দুইটাই ছিল। আবু জাহাল ওর হাত কানের দিক থেকে, পায়ের দিক থেকে কোনো পার্থক্য আছে? আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়, আর আবু জাহাল ওর নাম শুনলে লানাতুল্লাহি আল্লাহর গজবের উপরে পড়ছে আরো বড়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের আকৃতি সুরাতুরি মানুষ হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যত মাখলুকাত 18,000 আমি কম বেশি সৃষ্টি করছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ কে বলছেন? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এক শ্রেণী মানুষ আছে চতুষ্পায় জানোয়ারের মতো, এর চেয়েও খারাপ, নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ, সারুল বাড়িয়া। তাহলে বুঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাই মানুষ কাকে বলে এইটা জানা বোঝার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। কথা ঠিক কিনা? কিসে সম্মানিত? ফেরেশতার চেয়েও সম্মানিত। বাজার বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, একটু আবেগ বেশি, একটু বাইরে, শেষ পর্যন্ত আমার নবীকে ফালাইতে যায় ফেরেশতার বাগে। কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, দুনিয়ার একটা নিয়ম আছে, যারা গোপালগঞ্জে, হ্যাঁ যদি পরিষদ আমার বাড়ি গোপালগঞ্জ, কে পরিষদ দিল এখন তো প্রধানমন্ত্রীর বাড়ি কই? তাইলে প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ, ওই পরিচয়টা দিলে তার দাম বাড়ে। কথা কন না? প্রধানমন্ত্রী আমার খালা, আমার ফুফি, এই পরিচয়ে দিতে পারলে লোকটার দাম কি বাড়ে কি বাড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে থাকলে আমাদের দাম বাড়ে না, ফেরেশতার পক্ষে থাকলে আমাদের দাম বাড়ে। কথা কয় না? এক শ্রেণী আমার বাবারা কিন্তু জোর দিয়ে এত তাকিদ দিয়ে বলে, আল্লাহ নবী নূরের তৈরি। কয় কি কয় না? কি জোরে কয় না? কি বলে? কি বলে? আমি বলি
ফেরেশতারা কিসের তৈরি? কথা কন, নূরের তৈরি। আচ্ছা তাইলে যদি আমি বলি আল্লাহ রসুল নূরের তৈরি, কার ভাগে যায়? কথা কন, তাহলে আমাদের দাম বাড়ছে। আর যদি বলি নবী আমাদের মতোই একজন মানুষ, দাম বাড়ছে কার? কথা কয় না? একদল আবেগ বেশি বাইরিয়া আমার নবীকে ফালাই দেয় ফেরেশতার ভাগে। আল্লাহ রসুল বলেন আনা বাসাও মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু পার্থক্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত পাও আর আমনে বাড়ি জরিনের মা, হ্যাঁ হাত পাও কয়টা? এবং জরিনের মার প্রধানমন্ত্রী কি এক? কিন্তু সুরজ সেকেল তো সব এক। মহিলাকে যে অঙ্গ প্রত্যঙ্গ প্রধানমন্ত্রী কোনো পার্থক্য আছে? কিন্তু ব্যাপার হইছে তার পাওয়ারটা বাড়ছে কা প্রধানমন্ত্রী, ওই পাওয়ারটা তার কাছে থাকার কারণে তার মূল্য কি? এই জোরে বলেন কথা ঠিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্য আমাদের সে বাড়ছে কেন? আমাদের সে ব্যতিক্রম কেন? আল্লাহর হাবিবের কাছে একটা পাওয়ার আইছে, সে পাওয়ারটা হইল ওহির পাওয়ার, যেই পাওয়ারটা তোমার আমার নাই। কথা ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ রসুলের কাছে ওহি আসে, পাওয়ার আসে, আর তোমার আমার কাছে পাওয়ার আসে না। যে বলে কথা ঠিক। এই জন্য আমি বলতে চাইছিলাম বাজানদেরকে, যে কলব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার না হইলে আমার বেহেশতে জায়গা হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা, ওইটা যখন ভালো হয় ফেরেশতার চেয়েও কি হয়? সম্মানিত হয়। তা বুঝবেন কেমনে? শোনেন নাই যে দুই কাদের দুই ফেরেশতা নাম কি? কিরামান কাতিবিন। কি কয়? মিয়ানে আসে মাসু কিরামজিস। এই কিরামান কাতিবিন রাহাম খবর নিস। দুই কাদের ফেরেশতা বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে যে কি সম্পর্ক, দুই কাদের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছে, জিবরাইল আলাইহিস সালাম একটা জায়গায় পর্যন্ত যাইয়া আর যাইতে পারে না বন্ধু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতে পারছে জিবরাইল সেখানে যাইতে পারে নাই। কথা ঠিক কি না? মুসা আলাইহিস সালাম রওনা করছে, পথের পাশে থেকে গাছের গোড়ায় বসিয়া রাখাল বলতে আছে, মালিক তোমারে পাইলে তো আমার দুধ ছাগলের দোহাই পান করাইতাম, পাইলে সুন্দর মতো গোসল করে সাজাই পরাই দিতাম। নবীর কানে শব্দ পড়ছে, ধমক ধরে, হে আহাম্মক তুই কি বলতেছ? আমার মালিক কি তোর আমার মতো এরকম সেকেল ছুড়া? তুই মানুষের সঙ্গে আল্লাহর তুলনা করছিস, তুই শিরক করছ। ধমকের সঙ্গে সঙ্গে রাখালের খেয়াল কি হয়ে গেছে? হয়ে গেছে। রাখাল উঠে চলে গেছে জঙ্গলের দিকে, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় তার নবীর কাছে। ওহী পাঠায় কার কাছে? ওহী আমাদের সোহে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি আমার বান্দাবান্দিকে আমার সঙ্গে জোড়াই দেওয়ার জন্য, আমার সঙ্গে পৃথক করার জন্য তো তোমাকে আমি পাঠাইনি। তা আমার সঙ্গে জোরানো বন্দাকে তুমি আমার সঙ্গে কেন পৃথক করছো? কে বলতেছে? নবীর খবর নাই এক রাখালের সঙ্গে আল্লাহর কি সম্পর্ক। কথা কয় না? জোরে বলেন। মুসা আলাইহিস সালামের জমানায় ৭০,০০০ জাদুকর দাঁড়া করেছে ফেরাও, জানেন না ঘটনা? মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়ানো, এখন জাদুকররা তো পাট পাকায় ছাইয়ে দেয়, বড় বাঘ হইয়া যায়, সাপ হইয়া যায়, বিশাল বিশাল ব্যাপার। মুসা আলাইহিস সালাম একটু মানবিক দিক থেকে একটু ভয় থরকম্প না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোমার হাতে কি? বলে রব্বুল আলামিন হাতে লাঠি, ছাড়ো। ছাড়ার সঙ্গে সঙ্গে লাঠি গড় দিয়ে বড় এমন সাপ হয়ে গেছে, এক গ্রাসে জাদুঘরে সব জাদুগিরি গাই। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ জাদুকরের সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা উঠিয়ে দিয়া আল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করছে, আল্লাহর পরিচয় এসে গেছে মুহূর্তের ভিতরে। ফিরআউন যত চেষ্টা করছে এক জাদুকরকেও আর মুসা আলাইহিস সালাম এবং তার খোদার উপরে ঈমান আনা থেকে ফিরাইতে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
এই পাওয়ারটা কোথার বোঝেন? কলবের পাওয়ার। কিসের পাওয়ার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিতেছেন, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 250 কিলোমিটার কম বেশি যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করে যুদ্ধ করতেছে। আমি খুতবা পড়তেছে মসজিদে, দূরত্ব কত? 200-250 কিলোমিটার। আমি খুতবা পড়া অবস্থায় বলতেছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। খুতবা পড়তেছেন, খুতবা বলতে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। খুতবা শেষ, নামাজ শেষ, জিজ্ঞেস করে আমি এই ব্যাপারটা তো কিছু বুঝলাম না। বলে তা কি? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে পরে 250-200 কিলোমিটার বা 300 কিলোমিটার দূর। আপনি কি বললেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখতেছি সারিয়া তার সৈনিকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, শত্রুরা পিছন থেকে ষড়যন্ত্র করিয়া ওখান থেকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে সৈনিকদের কোনো কি নাই, খবর নাই। তখন আমি এখান থেকে বইলে দিই, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কোথায় 250-300 কিলোমিটার দূর, আর এখানে বসে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এখন সবার ভিতরে একটু কৌতূহল লাগছে না? মুসলমানরা আল্লাহর রহমতে বিজয় দান করছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল নিয়ে যখন আসতেছে, কিছু আগ্রহী আল্লাহর বন্দারা সামনে যাইয়ে দাঁড়াইয়ে দিছে আগে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ভাই সারিয়া, অমুক দিন জুমার সময় আমিরে কোনো নির্দেশ তুমি পাইছো? কল হা পাইছি। বলে কি পাইছি? বলে আমরা যুদ্ধ করতেছি, পিছনে শত্রুরা পরিকল্পনা করছে আমাদের আক্রমণ করবে। এই মুহূর্তে যদি আমির আমাদেরকে নির্দেশ না করত, তাহলে হয়তো বা তারা আমাদের আক্রমণ করে আমাদের সব ধ্বংস করে ফেলত। যখন নাকি আমিরের নির্দেশ পাইছি, আমরা শত্রুর উপরে আক্রমণ করি, আল্লাহর ফজলের বিজয় লাভ করছি। কোথায় রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা? কথা বোঝে? এই যে অবস্থানটা, এইটাকে বলা হয় মারেফতের ভাষায় কাশফ। কথা বোঝেন? এর ইতিহাস তার অভাব নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ ইতিহাস পড়বেন, হাজী ইমদাদুল মুহাজির মক্কি রহমতুল্লাহ ইতিহাস পড়বেন, পড়লেই বুঝবেন যে ঘটনা কোথায় কি ঘটছে। কি কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাইলে আসলে মানুষ ভালো মন্দের মাপকাঠি কির উপরে? জোরে কন, আবার সবাই মুখ খুলে বলেন, কির উপরে? যার কলব ভালো বলেন সে ভালো মানুষ, যার কলব খারাপ। আর আল্লাহ শর্তও লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিষ্কার কলব ছাড়া আমার বেহেশতে জায়গা নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? এর জন্যই আল্লাহর বান্দাদেরকে বলবো, এই যে আল্লাহর খাস বান্দারা, হক্কানি ওলামায়ে কেরাম, আমার আব্বাজান রহমাতুল্লাহ, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, যত হক্কানি আল্লাহর ওলিদের কথা শুনছেন, তারা বলতেন যে বাজার, এই বাহ্যিক শরীরটার কোনো মূল্য নাই, মূল তোমার মূল্য হইল কলব, আর কলবকে ভালো কইরেই কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? এখন এক ব্যক্তির কাছে কোরমা পোলাও লইয়ে গেছে, জ্বর হইয়া জিব্বা গেছে তিতা মতো নষ্ট হইয়া, এখন যত কোরমা পোলাও খায়, কি কোরমা পোলাও স্বাদ পায়? ও তো তিতা লাগে। কি লাগে? এখন সে যদি বলে, এই মেয়ে কি খাদ্য নিয়ে আসছো, খালি তিতা? বলে বেটা খাদ্যের তো দোষ না, দোষ তোর জিব্বার। তোর জিব্বা তো বেটা জ্বর হয়েছে, নষ্ট হয়েছে। এখন তুমি যদি এইটা নামাই নিয়ে যদি ঝগড়া করো, দা বেটা তোর খাদ্যই খারাপ, তো কপাল ওটা পড়ছে, ওই রোগ বাইরেও একশো ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক না? এক শ্রেণী আমার বাজানরা আছে, এই মাঝদের মসজিদে যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা এই শীতের প্রচন্ডের ভিতরে ল্যাপ কম্বল ফেলাইয়া ঘুম থেকে উঠে অনেক সময় ঠান্ডা পানিতে ওযু কইরা আমার মালিকের সামনে আল্লাহু আকবার তাকবীর বইলে দাঁড়াইয়া যায়। আর এক শ্রেণীর ওই সময় দেখবেন ল্যাপ কম্বল মুড়া দিয়ে আর নাকটাই না ঘুমায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, সমস্ত কাজ ফালাইয়া দৌড়াইয়া যায় মসজিদে দাঁড়ায়। আর এক শ্রেণীর মানুষ আযান শোনে,
ওখান থেকে ভাই গিয়া মসজিদ থেকে পালায়। কথা ঠিক কিনা? তার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমার মাওলার জিকির ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। তাইলে বাজান এইটা কিন্তু নামাজের দোষ না, রোজার দোষ না, এইটা হলো তোমার কলব নষ্ট হইয়া যাওয়ার কারণ। ধরে বলেন কথা ঠিক কিনা? যেই কপাল পোড়া বলবে নামাজ লাগে কিসে, রোজা লাগে কিসে, আমার কাছে ভালো লাগে না, পড়বই না, ওর কপাল পইরা ধ্বংস হইয়া জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। আর যে বুঝবে ব্যাপার কি, আমার কেন নামাজ ভালো লাগে না, আমার কেন রোজা ভালো লাগে না, আমার কেন মাওলার জিকির ভালো লাগে না, আমার কেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, নিশ্চয়ই আমার কলব নষ্ট হয়ে গেছে। যেই রোগী বুঝবে আমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, ওই রোগী দৌড়াইবে ডাক্তারের কাছে। বরিশাল ডাক্তার যদি বলে রোগী তোমার এই চিকিৎসা বরিশালে নাই, ঢাকা দৌড়াও। ঢাকা যাওয়ার পরে যদি বলে তোমার চিকিৎসা বাংলাদেশে নাই, অমুক জায়গায় দৌড়াও, অমুক সিঙ্গাপুর বড় বড় উন্নত মানের চিকিৎসায় ওখানে দৌড়াও। বাজান বাড়িঘর এমনকি জায়গা জমিন বিক্রি কইরাও শরীরের চিকিৎসা করে কি করে না? এরপরেও কিন্তু একদিন মরণ লাগবে না, লাগবে না? মুখ খুলে কথা কয়। যত চিকিৎসা করো না কেন মৌত কিন্তু তোমার পিছন ছাড়ে নাই। একজন জিজ্ঞাসা করে হুজুর মৃত্যুর কি কোনো নির্ধারিত ঠিকানা আছে, সময় আছে? হুজুর বলছেন হ্যাঁ আছে। তুমি যেদিন জন্মগ্রহণ করছো নির্ধারণ হয়ে গেছে তুমি একদিন মরবা, কথা না? এই জন্ম মানে কি? ধরে কন জন্ম মানে যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহু আকবার কলবের রোগ না সাইরা যদি কবরে যায়, কবরে তার কোনো উপায় নাই, হাসুরে মিজানে পৌঁছে রাতে কোনো উপায় নাই। আরে ওলামায়ে কেরাম এত পা ধরে বাজান ফেরো, কলব পরিষ্কার করো, তারপর মাওলার কবরে দিয়ে রওনা করো। বাজান অনেক সময় দেখা যায় আমাদের ওলামায়ে কেরামদেরকে বাংলাদেশের ভিতরে গালাগালি করুন একদল আছে না নাই? ওলামায়ে কেরামদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দেওয়ার মতো আছে না নাই? ঠ্যাঙা ভাইঙা ফালা দেওয়ার হুমকির দেওয়ার মতো আছে না নাই? বাজান তারপরেও কিন্তু আমরা তাদেরকে বলি বাজান ফেরো। কারণ আমার আব্বাজান বলতেন বাজান 2-2.5 বছরের বাচ্চা পেয়ালা নিয়ে পানির ঘাটলায় যাইয়া পানি পাইয়া পানিতে খেলা করে খটখট কইয়া হাসে, ঘাটলার কোনো লোক নাই। আরে বুঝদার মানুষ যখন পুষ্করির পাশ থেকে রওনা করবে, যখন দেখবে ঘাটলায় বাচ্চা একা পানি নিয়ে খেলা করে আর কোনো লোক ঘাটলায় বড় মানুষ বুঝদার নাই, তখন বুঝদার জিহ্বায় কামড় দিয়ে দৌড় দিয়ে দিয়ে বাচ্চাকে ধরে, বাচ্চার পানির খেলার মজা ছুইটা যায়, ধইরা তাকে লাথি মারে, কামড় মারে, চিল্লায়, সে পানির পাশ থেকে যাবে না। আর বুঝদার বলো বাচ্চারে তুমি আমাকে যত লাইতাও আর যত চিল্লাও আর যত কামড়াও, তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। তোমার তো পানি সম্পর্কে জানা নাই, এই পানি নিয়ে খেলা করতে করতে খোদা না কাজটা যদি টুকরাইয়া পানির ভিতরে পড়ে যাও, আর তো বাজার কোনদিন আরো এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়া ক্ষমতা পাইয়া টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্পদের গরমে, সম্মানের গরমে, পদের গরমে বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না। আলেম ওলামাদেরকে গালি দাও, তারপর আলেম ওলামারা বলে বাজান পাদর্শী ফেরো ফেরো। বাজান তুমি তো বুঝো না, তুমি তো দুনিয়ার মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইছো, গান বাজনা বেহাপনায় ঢোল বাজতে মজা পাইছো। বাজান সরকারি ক্ষমতায় দলে থাইকা চরিত্র খারাপ কইরা টেন্ডারবাজি চাঁদাবাজিতে মজা পাইছো।
সরকারি ক্ষমতায় থাইকা বাংলাদেশের 18 কোটি জনগণের মালামাল চুরি করতে মজা পাইছো। বাজান তুমি তো জুলুমে মজা পাইছো, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, মিথ্যা কথা বলো, জুলুমের ভিতরে লিপ্ত হও। তুমি তো জানো না রে বাজান, তুমি তো জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছ। আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে দাঁড়াইয়া আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়া বসে বাজান, আর তো বুঝি কোনো দিন। এই জন্য বাজান ওরা আমাদেরকে বিভিন্ন গালাগালি করে, তারপরেও আমরা বাজানদেরকে আহ্বান করি, আসো বাজান, তোমরা না বুঝা করতেছো। বাজান যখন তোমাদের বুঝ হবে তখন আফসোস করবা জীবনটা কোন পথে নষ্ট করলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বাজান সুস্থ কলব ছাড়া মাওলার বেহেশতে যাওয়া যাবে না। তোমার কলব সুস্থ না অসুস্থ তুমি কিভাবে বুঝবা? তোমার যখন নামাজ পড়তে ভালো লাগবে, যখন তোমার আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগবে, নবীর তরিকা অনুযায়ী চলতে তোমার ভালো লাগবে, তখন তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মালিক কোটি শুকরিয়া, তুমি আমার কলবকে পরিষ্কার কইরা দেছো। আর এই কলব পরিষ্কার করার জন্য বাজান বাজান আল্লাহ আল্লাহু আকবার এর চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা। জোরে বলেন কথা ঠিক না? শরীরের চিকিৎসার জন্য আজকে সমস্ত কিছু বিসর্জন দিয়া বিক্রি কইরা রাস্তার ফকির হইয়া চিকিৎসা করলা, তারপরেও একদিন মারা যাওয়া লাগবে। আর খোদা না কাজটা যদি কলবের রোগ নিয়ে কবরে যাও, আল্লাহর হাবিব বলছেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আরে কোন নাফরমানের কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে 99 তিনমিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। আল্লাহর হাবিব বলছেন 99 বিষাক্ত সাপ জমা হইয়া নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাকবে। বাজার সাপের কেমন বিষ যদি দুনিয়ার ভিতরে ফুঁক দিত গাছপালা মাথা জাগাতে পারতো না। বর্তমান যুগে বোঝা বড় সহজ, অ্যাটম বোম তৈরি করে মেট্রিয়াস অল্প একটু বস্তু রে বাজার, ওই বস্তুটা যদি একটা এলাকার ভিতরে ছাইরা দেয়, ওর পাওয়ারে সমস্ত গাছপালা মানুষ পশু সব মইরা সাফ হইয়া যায়। এতটুকু অ্যাটম বোম, যেই অ্যাটম বোম যেই ম্যাটেরিয়াস দিয়ে তৈরি করলো, সেই অ্যাটম বোমের ম্যাটেরিয়াস কোথা থেকে সংগ্রহ করলো? খনিজ থেকে। এ জোরে বলো কথা ঠিক না বেটি? এই খনিজের ভিতরে এই পদার্থ কে দিল? যদি ওর ভিতরে আমার মাওলা এত পাওয়ার দিতে পারে, তাহলে আমার মালিক সাপের ভিতরে এত কেন বিষ দিতে পারবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে, জমিনটা হবে তামার জমিন, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই। আখারে সূর্য এক হাত বা সোয়াদ মাথার উপরে উপর করে আমার মাওলা ছাইরা দেবে। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ভাগুই না কোনো জায়গা নাই, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই। একটা পাতিলের ভিতরে পানি চাউল দিয়ে যখন নিচের আগুন ধরাইয়া দেওয়া হয়, কিছুক্ষণ পর দেখবা পাতিলের ভিতরে চাউল পানি টকবক টকবক করে উঠলে।
উতলাইয়া পাইলার কাদা দিয়া আস্তে বাইয়া বাইয়া পড়তে থাকা বাজার কিয়ামতের ময়দানে সূর্যের তাপে নাফরমানদের কান্তা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক টকবক কইরা পড়তে থাকবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ মুসলমান যারা ঈমান আনছো আল্লাহকে বিশ্বাস করো, এটাও বিশ্বাস করা লাগবে। বাজান রে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে যাইয়া উম্মতদেরকে ডাক করবে, আসো আসো এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় মারবে আল্লাহর হাবিবের সামটান নিচে যাওয়ার জন্যে। পথের ভিতরে কতিপয় উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, গলা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাসূল ফেরেশতারা সারো এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছরের সময় আর পানির পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আল্লাহু আকবার আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে। এরা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরা পর্দা করে নাই, হারাম হালাল তো মিস কইরা খায় চলে নাই। আরে আল্লাহর এবং আপনার বিরুদ্ধে, আপনার নিয়মের বিরুদ্ধে এরা স্লোগান দিছে, আলেমরা আমাদের হক্কানি তাদের বিরুদ্ধাচরণ করছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিল মোবারকে কষ্ট লাগা যাবে। আল্লাহ রাসূল বলবেন, সোকান সোকান দূর হ দূর হ তোরা তোরা বাজা কি যাত না বিষয় বুঝিবে সে কিসে তবু আসে বিষয় ধ্বংসিনী জ্বরে। যার শরীরের ভিতরে আগুন লেগে যায় সেই একমাত্র আগুনের মর্ম জ্বালা বুঝবে, যার ভিতরে বিষ ঢুইকা যায় সে একমাত্র বিষের মর্ম জ্বালা বুঝবে। যেই অবস্থায় পইরা যাবে সে একমাত্র বুঝবে। পাগলা কুকুর কামড়াবার জন্য তারাই আসতেছে, পাগলা কুকুর থেকে বাঁচার জন্য তুমি দৌড়াও, সামনে দেখো একটা দরজা খোলা, দরজার ভিতরে ঢুকলে তুমি পাগলা কুকুর থেকে বাঁচবা। যখন দরজার সামনে ঢোকার জন্য যখন ঢুকবা হঠাৎ ভিতর থেকে কে জানি দরজা টাস করে আটকায়া দিল, ওদিকে পাগলা কুকুর ধা ধা করে আসতে আছে কামড়াবার জন্য। ফেরেশতারা যখন ওই আল্লাহু আকবার নাফরমানকে ধইরা রাখবে তারা এরকম কলিজা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আরে যখন এই কথা বলবে আল্লাহর হাবিবের দিল মোবারকের ভিতরে কষ্ট লাগে যাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি একজন হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করো, জাকিরের সঙ্গে একটু ওঠা বসা করো, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করো, দেখবা আল্লাহর ফজল করমে তুমি অল্প দিনের ব্যবধানে একজন ভালো মানুষ হইয়া যাবা, তুমি একজন নামাজি হইয়া যাবা, তুমি একজন জাকিরিন হইয়া যাবা। তুমি আল্লাহর ফজল করমে দেখবা দিনের দিন তোমার দেল নাকে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে। আল্লাহর ফজল করমে তোমার কলব পরিষ্কার হইতে থাকবে। এরপরে এমন একটা অবস্থান হবে, হার তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो खेलुआ মালিক তুমি এখন আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমের ভিতরে এখন কোনো গায়রুল্লাহ বলতে কিছু নাই, আমার কলমটা একেবারে পরিষ্কার পরিষ্কার। এখন দয়া মায়া করে তুমি একটু তোমার কুদরতি কোলের ভিতরে টান দিয়া নাও। আর আমার মালিক তো বলছে, মানাতা নিয়ামশি আতাই তুহু হারওয়ালা,
বন্দাবান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করবে, আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বন্দাবান্দিকে মাওলার কুদরতি রহমতি কোলে টাইনা জায়গা দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি ঠগো, আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আজকে আমি শুনতেছিলাম বাজান চরমুনাইতে বসে একজন আমাকে বলে, হুজুর আজকে ওই এলাকা থেকে প্রায় 3 জন লোক মারা গেল। আরে সেদিনকার আমাদের নুরুজ্জামান ভাই খাদেম সুস্থ মানুষ যাইয়া শুইল, এরপরে খবর হলো আর হুশ নাই। পরবর্তীতে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কে কখন কোন সময় রওনা করবে কারো জানা নাই। বাজান বাকির নাম কি দুফাকি। আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের দরবারে সারেন্ডার হইয়া যাও। মালিকের দরবারে নিজে নতজানু হইয়া 2 চোখের পানি ছাইরা দাও। মালিকের দরবারে মাপ চাও। যদি পাহাড় পরিমাণও না জানা গুনাহ হইয়া থাকে, খালেস তাওবা যদি করতে পারো, আমার মালিক মাফ করবে। শুধু তাই না, তোমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকরা হাত উঠায়, গুনার কথা মনে করে 2 চোখের পানি ফালাও। মাওলার দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে বল কিন্তু ধরে মরলা। একদিন ঘরে দরজা দিয়া নতুন বউ হইয়া হইছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হও। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। জবাব তো আর দিবা না। আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়া দেখে, এত রাত্র পর্যন্ত ঠান্ডার মধ্যে আপনার বান্দারা 2 হাত তুলে 2 চোখের পানি ছাইরা আপনার দরবারে মাপ চায়। দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের হাত তুললাম জানি না, এই উপজেলায় কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে, আমাদের জন্য দোয়া করেনি। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন। যারা সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়া করবো, সবাইকে দুনিয়া আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়েন। আল্লাহ আল্লাহ হককে আপনি হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। হকের পক্ষে আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের কাছে হাত লাগান, হাত লাগাই।